কারা যেন বলে টিনার দর্শকেরা খুব অ্যাগ্রেসিভ, ওই থার্ড ক্লাস টাইপের কন্টেন্ট ক্রিয়েটার সেই বলে। ব্যাপারটা হচ্ছে মানুষ যখন বলবে নোংরা কথাবার্তা, তাকে জবাব দেওয়াটা অ্যাগ্রেসিভ নয়, তার জবাব দেওয়াটা ভদ্রভাবে জবাব দেওয়াটা ভদ্রলোকের কাজ। নাহলে তো মেরুদণ্ডহীন লোকে বলবে। আমরা 91,000 টিনার যারা দর্শক, আমরা তো মেরুদণ্ডহীন নই। আক্রমণাত্মক কাকে বলে সেটা দেখো। আচ্ছা, মেশিন চালিয়েছি সকাল সকাল, বাড়িতে থাকার একটা ফায়দা তো নিতেই হবে। তো মেশিনের আওয়াজটা ওই যে জোরালো একটু আছে, একটু ইগনোর করুন। আচ্ছা, কথাটা শোনো। সোনালি পল 5686, ছেলের বউ তো খুব ভালো ছিল, লজ্জা করে না বলতে। অ্যাগ্রেসিভ কে? টিনার দর্শক? আমি তো টিনার দর্শক। টিনার দর্শক না কাকির ছেলেকে যারা প্রোটেক্ট করতে আসছে। ব্যাপারটা হচ্ছে কাকির ছেলেকে নোংরামতে আশকারা দিয়ে না কাকির ছেলের ভবিষ্যৎটা ঝরঝরে করে দিচ্ছে। কাকির ছেলে কিন্তু প্রচুর জিনিস দেখিয়ে দিচ্ছে। আমি ভিডিও আর করব না, অথচ এআই দিয়ে থামনেল করছে টিনাকে দেখার পর। থামনেল যে কেউ করতে পারে। টিনাকে লিখে এলো তোমার থামনেল ভুয়ো, থামনেলেও মিথ্যাচারিতা, এরকম কমেন্টও এসছে। এখন দেখো সবাই করছে, মন্দিরা করছে, আমি তো অনেকদিন আগেই করেছি। দেখো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, তার সুযোগ নেব না কেন? টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, তার সুযোগ তো নিতেই হবে। আজকে ওই গালগটিয়া ইউনিভার্সিটির কাছে কাজ আছে, ওই যে তোমরা দেখেইছো তো, ডগি রোবো বা রোবো ডগি, কি যেন আরিয়ান নাকি নাম দিয়েছে, ছি দেখে, মানে ইন্ডিয়ান নাকটা না এইরকম 2-4টে কাকি ছেলে এমনভাবে কেটে দিচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মায়ের সঙ্গে না সবার জমে যায়, বলতে লজ্জা করে না। সোনালি পল, যার হয়ে তুমি শাউখুড়ি করতে এসছো, অতি পুরনো বাংলা ভাষা, শাউখুড়ি মানে ওকালতি, যার জন্যে করতে এসছো ওকালতি, এইরমভাবে তার নোংরা মতে আশকারা দিয়ে বা চাটাচাটি করে তার ভবিষ্যৎটা আজ ঝরঝরে করে দিও না। ছেলের বউ তো খুব ভালো ছিল, লজ্জাও করে না। আর রইল মেয়ে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, চিন্তা তো করবোই। সোশ্যাল মিডিয়াতে কামিয়ে খেলে চিন্তা করবো না। শুধু শুধু তোমরা একটি যুবতী মেয়ে, যার সঙ্গে কাকির ছেলে অন্যায় করেছে, সেই মেয়েটি যখন কামিয়ে খাবে, তার কামাবার জায়গাটাকে মানে দুঃসহ করে দেওয়ার জন্য তোমরা যখন প্রচেষ্টা করবে, সোশ্যাল মিডিয়ায় থাকলে সমালোচনার মুখে তো পড়তেই হবে। ব্যাপারটা হচ্ছে ছেলের বউ তো খুব ভালো ছিল, ছেলের বউ ভালোই ছিল। 18 বছরের কচি মেয়েটা, নিজেও তো মা নাকি? মানো বয়স টয়স তো হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি জনরাতে বলতে আসছো, কোচি নিশ্চয়ই নয়। তো তোমার ছেলে মেয়েও তো আছে। 18 বছর বয়সে মানুষ কত নোংরা হয় নিজে। আচ্ছা, ছেলেপুলের কথা বাদ দাও, নিজেও তো 18 বছর কাটিয়েছো। 18 বছর বয়সের মানুষ কত নোংরা হয় সেই আন্দাজটা তোমার নিশ্চয়ই আছে। 18 বছর মানুষ বয়সের একটা সরল তাজা সবুজ মন, হাজার স্বপ্ন চোখে, সে এসে পড়লো কোথায়? ড্যাশ বেটি, আগে আগে খেয়ে নিচ্ছে। ভাত কাপড়ের দায়িত্ব নেয়, সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, একটা অনুষ্ঠান হয় সেখানে ফ্রিজ থেকে বার করে আগে আগে খেয়ে নিচ্ছে। 5 বছর সেই মেয়েটা কাটিয়েছে, সেখানে তার সম্বন্ধে একটা ভালো কথা বলে না। সেই মেয়েটা একদিন বলছিল, মার সম্বন্ধে যত ভালো কথা বলো, আমার রান্নার তো এইভাবে প্রশংসা করো না। একটা ভিডিও আছে, আমি এদের ভিডিওগুলো গুলে খেয়েছি, এমনকি সৌমালি ডিলিট করে দিয়েছে যে ভিডিওগুলো, সেগুলোও আমার দেখা, বড্ড ভালোবেসে দেখতাম। এবং ম্যাচিওর নজর তো, যার জন্যে মায়ের নজর বললে অনেকের আবার পেছনে ফসকা পড়বে, সহকর্মীদের বসতে অসুবিধা হবে, আমি কেন বলি। তো যাই হোক, ম্যাচিওর নজর তো, অন্যায়টা বুঝতে পারতাম। মেয়েটা হাসি মুখে সহ্য করতো। এমনকি ওকে যখন মেরে তাড়িয়েছিল বাড়িতে, তখনও বেশ কিছুদিন বলতে গেলে আমাদের ওইদিকে মেয়েটার মুখ দিয়ে বেরিয়ে যেত, ছাদনাতলায় তো নোংরামো করবো, এই পরিকল্পনা নিয়ে এসে বসেনি সোনালি পল। ছেলের বউ তো খুব ভালো, লজ্জা করে না বলতে। তোমার লজ্জা করে না গো? একটা মা, নিশ্চয়ই সন্তানবতী একটা মা, নিজে একটা মেয়ে, তুমি একটা মেয়ের যন্ত্রণা বুঝতে পারছো না? তোমার লজ্জা করে না এভাবে কথা বলতে? একটা মানে বাজে জিনিসকে আশকারা দিচ্ছ তুমি। 2 নম্বর কথা, মেয়ের সঙ্গে একদিন সব যখন ঠিক হয়ে যাবে তখন আর বলবে না লোকে? এখন তো ঠিক হয়নি না। তোমরা যেমন টিনাকে গিয়ে বলো যে টিনার বাবাকে দেখা যাচ্ছে না, লোকে তো বলবেই ব্লগার, সুতরাং বাপের বিয়ে পর্যন্ত দিয়ে দাও, বাপকে পরকিয়া করিয়ে দাও, মাকে পরকিয়া করে দাও, 5টা পুরুষের সঙ্গে শুইয়ে দাও। তার কারণটা কি? শুধুমাত্র ওর বাবাকে ব্লগে দেখা যাচ্ছে না। সুতরাং তার মেয়ে জ্যৈষ্ঠকে এসে এত কথা বলে গেল, আর লোকে বলবে না? তোমার গায়ে ফুটছে কেন এত? আমি তো এটা ব্লগারকে বলেছি, তোমার কেন এত গায়ে ফুটছে? লজ্জা করে না? 2 নম্বর কথা হচ্ছে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তুমিও চিন্তা করো না, ঠিক আছে? আমার চিন্তা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি নিশ্চিন্ত মনে বাড়িতে নেট খরচ করে নোংরা মতে আশকারা দাও। তোমাদের এই আশকারার চোটে না মানুষ অধঃপাতে যাচ্ছে, তোমরা ভুলটা দেখাও না। আচ্ছা, একজন এই কমেন্ট, এইটাই আমি লিখেছি। আমি কি লিখেছি পড়ে শোনাই আগে। ছেলের বউ তো খুব ভালো ছিল, একটা মেয়ে হয়ে তুমি যদি বুঝতে না পারো কি করা যাবে? ছেলের বউকে এইরম করতে ওরা ওদের দুর্ব্যবহার বাধ্য করেছে। মেয়ের সঙ্গে যখন ঠিক হয়ে যাবে তখন লোকে আর বলবে না এখন তো ঠিক হয়নি, এখন তো বলের কথাই। সোশ্যাল মিডিয়া থেকে কামিয়ে খেলে চিন্তা তো করতেই হবে। আমার চিন্তা নিয়ে তুমি চিন্তা করো না সোনালি পাল। কালকে ফেসবুকে দেখছিলাম দেবলীনার ব্যাপারটা নিয়ে শুরু হয়েছে, যে খরগোশের ব্যাপারটা। মানে আমি জবাবও দিয়ে এসেছি, আমার উত্তরগুলো, আমাকেও জবাব দিয়েছে, উত্তরগুলো দেখার এখনো সময় হয়নি। আমার তো এই রাত দুপুর ছাড়া সময় হয় না, তবে আজকে একটু সময় পাবো। ওই যে মেশিনটা লাগিয়ে নিচ্ছি, প্রচুর কাচবো আজকে।
তবে মেশিন তো 3 বারের বেশি চালাবো না। আগে আমার মেশিনটা ছিল বস, সে মেশিনটা খারাপ হয়ে গেল। অত দামি মেশিন, মেশিন মানে ওয়াশিং মেশিনের কথা বলছি। আমাদের এখানে না ওয়াশিং মেশিন পুরো কথাটা কেউ বলে না, মেশিন বলে, তো অন্য কিছু আবার ভেবে বসো না। তো যাই হোক, একটা জিনিস তোমরা দেখো, কোনো মেয়ে ছাদনা তলায় পরকীয়া করবো ভেবে তো বসে না। স্বামী সন্তানের কাছ থেকে যদি স্বামী শাশুড়ি শ্বশুর বাড়িতে মানিয়ে চলবো অ্যারেঞ্জ ম্যারেজে, এটা কিন্তু শিখেই সে মেয়েটা ছাদনা তলায় যায়। এবং দেবলীনার মতো প্রতিষ্ঠিত সুন্দরী কামাও রোজগেরে গিন্নি যে, সেই মেয়েটিকেও তো তার বাবা মা এবং দিদি কন্টিনিউ বলেছে যে অ্যাডজাস্ট কর। মেয়েরা প্রথমেই জেনে যায় যে আমরা বলির বকরা, আমাদের সমাজের হাঁড়ি কাটে বলি দেবে। এমনকি সায়েন্টিফিক কারণ অনুযায়ী সন্তান ছেলে হবে না মেয়ে হবে XY ক্রোমোজোম পুরুষ ডিসাইড করে, তবু দুটো মেয়ে হলে মেয়েরা কথা শোনে। অনেক সময় পুরুষ ইম্পর্টেন্ট হয়, মেয়েটি সম্পূর্ণ নর্মাল, মেয়ের গায়ে বাঁজা হওয়ার দাগ লাগে, এগুলো মেয়েরা সব জানে। এবং বাবা মা কী করে, সমাজকে তো চেঞ্জ করতে পারবে না, নিজের মেয়েটিকেই আগলায়। কত মানুষ দেখেছি এবং আমি কত ভদ্রভাবে বলেছি। এবার পরের ব্যাপারে তো বেশি নাক গলানো যায় না। এটি বাচ্চা মেয়ে পাড়ায় খেলছে, বুঝতে পারছো, ছোট্ট মেয়েটির নাম আচ্ছা বললে তার মা বুঝতে পারবে, তার মাও বাঙালি। পাড়ায় খেলছে, কোথাও থেকে 30 না 35টা টাকা কেউ রেখে দিয়েছে। ওই আমরা যে সোসাইটিতে যেখানে আছি বেদিটার ওপর 35টা টাকাকে রেখে দিয়েছে। একটি ছেলে কোথাও থেকে এসে, সেই ছেলেটি আবার আমার ঠিক অপোজিট ফ্ল্যাটটায় থাকে, বাচ্চা ছেলে, সেও বাচ্চা ছেলে, এই তেরা হ্যাঁ এই পয়সা, তো ও মানা করে দিয়েছে। সব ঘটছে আমাদের চোখের সামনেই, আমরা নিচে গল্প করছি। তারপরে তার বাড়িতে গেছে, 3 তলায়, বাড়িতে গিয়ে বেল বাজিয়ে, মেয়েটা বলেছে যে ও মেয়েরা নেই, হ্যাঁ, বেল বাজিয়ে গিয়ে তার মাকে বলছে, সেই মার সঙ্গে আমি গল্প করি, বাঙালি বিদেশে প্রবাসে বাঙালি, বুঝতেই পারছো। তার বাড়িতে গিয়ে ওই পয়সাটা দিয়ে বলছে ইয়ে উসকি पैसे है। তখন ওর মা বলেছে নেই বেটা, ইয়ে हमारे पैसा नहीं है, हम छोटे बच्चे के हाथ में पैसे नहीं देते। আর ওরা একটু বেশি স্ট্রিক্ট। তার বাবা পরে জানতে পারলাম, পরের দিন যখন বিকেলে একটুখানি কথাবার্তা বলার জন্যে, সোশ্যালাইজ করার জন্যে নেমেছি, তখন ওর মা বলছে, গল্প করছে যে মেয়েটির বাবা ওইটুকু ক্লাস 1-এ পড়া মেয়েকে কি বলছে জানো, বলছে এই তোর সঙ্গে এরম হয় কেন রে, এত বাচ্চা ওখানে ঘুরছে, তোকেই লোকে জিজ্ঞেস করো কেন রে। শীতের দিনে বেশি বাচ্চা ছিল না, গোনাগুনতি 3-4টে বাচ্চা ছিল, তার মধ্যে ও ছিল, ওই মেয়েটা। মানে তার বাবা 2 দিন তাকে নিচে নামতে দিচ্ছে না। তার অপরাধটা কি, সেটা ক্লাস 1-এর মেয়ে তুর করে খেলে বেড়াচ্ছিল, কোথাও 35টা টাকা রাখা ছিল, আর একটি বাচ্চা ছেলে তাকে গিয়ে বারবার ইনসিস্ট করছে ইয়ে তেরা পয়সা হয়। এইটুকুই তো। সেই ছেলেটাকে তো বলতে পারে যে না, ও যখন বলছে ওই টাকাটা ওর নয়, তুমি কেন বারবার ইনসিস্ট করছো, তাই না, ওটা মন্দিরের দানপাত্রে দিয়ে দাও, এই তো চুকে গেল। তাকে বাচ্চা মেয়েটাকে 2 দিন ধরে নামতে দেয়নি। তার মা একটুখানি ডিপ্রেসড হয়ে এসে আমায় বলছে যে, মানে আমাদের বলছে, আমাকে একা গলা জড়িয়ে ধরে বলছে, তাই না, যে মেয়েটাকে আজকে নামতে দিল না। ওর বাবা বলছে এত ছেলে মেয়ে খেলে, তোকেই কেন জিজ্ঞেস করছে এসে যে টাকাটা তোমার। ভাবতে পারছো, এই হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি। সোনালী পাল, তুমি দর্শক, তোমার সঙ্গে না আমার কোনো ঝগড়া আছে, কিন্তু তুমি সমাজের মুখপাত্র হয়ে পুরুষকে সাপোর্ট করছো। একটা মেয়ে হয়ে তুমি বুঝতে পারছো না, ছাদনা তলায় তোমার মেয়েও হয়তো বসবে, নিজেও একদিন বসেছো, আমরা সবাই বসেছি। ছাদনা তলায় আমরা যখন বসি, সবুজ স্বপ্ন নিয়ে যাই, সংসার করব, এমনকি সন্তানের কথাও মাথায় থাকে না। অতি সংসারী মেয়ে যারা দেখে এসছে চোখের সামনে, তারা ঠিক আছে, কিন্তু 18 বছর বয়সে সন্তান মাথায় থাকে না। প্রেম করব, ভালোবাসবো, বিয়ে হচ্ছে, কি আনন্দ, এইভাবেই তো লোকে যায়। মেয়েটি পরকীয়া করব বলে তো ওখানে যায়নি, তার প্রচুর কারণ আছে, সেই কারণগুলো তোমাদের যুক্তিসঙ্গত লাগে না। প্লাস কত ভুল দেখতে পাও, তাই না, কিছু ভুল আমি ধরিয়ে দিই, ঠিক আছে এসব। তো সোনালী পল, তোমার ম্যাটারটা এখানেই খতম করলাম। ডিয়ার ফ্রেন্ডস, কালকে ফেসবুকে দেবলীনার সম্বন্ধে বেশ কিছু কথা আছে, মানে ধরে ধরে লিখছে, স্বামী খারাপ, স্বামীর পয়সা খুব ভালো, নন্দিতা দাস বোধহয় এরকম টাইটেল, কি জবাব দিয়েছে আমার এখনো দেখা হয়নি। ব্যাপারটা হচ্ছে, দেবলীনা যদি মাসে কোটি টাকাও রোজগার করে, যতই টাকা রোজগার করুক, আয়ুষ গৌতমের ব্যাপারটা মনে আছে, যত টাকাই সে রোজগার করুক, তার এটা হক। তার সবুজ স্বপ্ন ভেঙে দিয়েছে তার পরিবার। এমনকি সে যে একটা কামাও মেয়ে, সে একটা রোজগেরে গিন্নি, একটা রোজগেরে মেয়ে, সে সংসারটা ধরে রাখতে চেয়েছিল, এতেই লোকে তাকে খারাপ কথা বলছে যে ন্যাকা, এত একটা 28-29 বছরের মেয়ে, হাতে এত পয়সা, রোজগার করছে, সে কেন সেপারেশনের পর আবার কুকুরের মতো গেল, সে স্বামীর মুখে লাথি মেরে বেরিয়ে এলো না কেন। দেবলীনা কিন্তু টলি পাড়ার মেয়েদের বদনাম আছে, পাছে লোকে কিছু বলে, প্লাস লোকের কথা বাদ দাও, লোক তো বাইরে, ঘরের ভেতর, বুকের ভেতর যে তোলপাটটা হয়, ভালো থাকো গানটা দিয়েও কামব্যাক করলো, এই তোলপাটটা আটকাতে গেছিল, সংসার বাঁচাতেই গেছিল, ওর সংসার আগেই ভেঙে গেছিল, যার জন্যে সেই ভাঙা সংসার আটকাবার জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতে গেছিল, সুইসাইডাল অ্যাটেম্প করে। ও বাঁচতে চেয়েছিল, ও শুধু একটু বুকে ধাক্কা দিতে গেছিল যে চরম জিনিস নিলে আমার স্বামী ভালোবেসে বিয়ে করেছি, তো একটা না একটা সময় ভাববে যে না, এই কষ্ট পাচ্ছে, সে হয়তো আমার কথা একটু ভাববে, সমাজ, বাবা মা কথা ছেড়ে। ব্যাপারটা হচ্ছে, বাবা মা নিয়ে তো আমরা দুপক্ষই বড় হচ্ছি, পুরুষ পক্ষ নারী পক্ষ। আমরা যখন একটা সবুজ স্বপ্ন আঁকড়াতে যাই, আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, গিয়ে
গিয়ে আমার মনে আছে আমি প্রচুর গাল খেয়েছি এই নিয়ে ফেসবুকে। আমরা যখন যাই আমরা অ্যাডজাস্ট করবো মেন্টালিটি নিয়ে যাই, আমাদের বাবা মা শেখায়, কিন্তু পুরুষের বাবা মা সেটা শেখায় না। পুরুষের বাবা মা হচ্ছে কি শেখায় জানো, বেশিরভাগ তোর বাড়িতে ও আসছে, তোর আওতায় আসছে, তোর আওতায় আসছে। আর কোনো স্বামী যদি ভালোও হয় তাকে আশপাশ থেকে বলবে বেশি পাত্তা দিস না, বউকে মাথায় তুলিস না, ওকে স্ত্রৈণ বলে। বউকে যারা ভদ্র ব্যবহার করে, বউয়ের সঙ্গে যারা ভদ্র ব্যবহার করে তাদের স্ত্রৈণ বলে। দেবলীনাকে নিয়ে লোকে লিখছে স্বামী খারাপ, আচ্ছা স্বামীর টাকা ভালো। এটি মহিলা নন্দিতা। ব্যাপারটা হচ্ছে তার অধিকার সে নেবে না কেন? তারপরে আরেকজন মহিলা লিখছে যে এত বাজে বাজে কমেন্টগুলো না, এই বেশ ভালো ব্যবসা হয়েছে না, একটি মেয়ের মা হওয়ার স্বপ্ন ভেঙে গেল, বেশ আপনার ব্যবসা মনে হচ্ছে না। আরেকটি মেয়ে লিখছে এই ব্যবসায় কে কে অংশীদার, দিদি মা, এই তিনজন, আরেকজনের কথা বললো দিদি মা, আরেকজনের কথা বললো, এই তিনজনকে তো দেখতে পাচ্ছি, আরও কেউ ব্যবসায় আছে, সব কটা মহিলা। যারা কিন্তু মহিলার কষ্টটা বুঝবে। কেন বলছি, পিরিয়ডসের সময় আমাদের যে পেনটা হয়, পুরুষ মানুষ সমবেদনা জানাতে পারে, তারা কিন্তু ফিল করতে পারে না। মেয়েদের এই যে যন্ত্রণাটা, এটা কিন্তু একটি মহিলাই ফিল করতে পারে। ফিল করার পরও তারা এইভাবে বলছে। কাউকে বদদোয়া দিতে চাইছি না, অভিশাপ দিতে চাই না। স্বামী সংসার নিয়ে সবাই ঘর করো, কিন্তু সংসার যখন ভেঙে যায় সে যে কী যন্ত্রণা। তোমরা মেয়ে হয়ে বুঝতে পারো না? মেয়ে হয়ে বুঝতে পারো না? তাহলে শাশুড়ি হয়ে কী বুঝবে? নিজের মেয়েটি মেয়ে, পরের মেয়ে মেয়ে নয়? তার মা তাকে 9 মাস 9 দিন গর্ভে রাখেনি? পুরুষ সন্তানকে খুব যত্ন করে বাবা মারা বুকে করে মানুষ করে। এইটার জন্যই একটা মিম হয়েছে জানো তো, যে না পুরুষ সন্তানকে তো বাবা মা খুব কষ্ট করে কলাটা মূলটা বেঁচে মানুষ করে, আর মহিলা সন্তানকে মানুষ মিশো থেকে বা অ্যামাজন থেকে ডাউনলোড করে, তাই না? ডাউনলোড নয়, সেলে কেনে, মিশো থেকে বা অ্যামাজন থেকে সেলে অর্ডার করে। তোমাদের মেহুতে দেখছো ওই বাচ্চা মেয়েটাকে কিরম বুকে করে বাবা মা মানুষ করছে, তার ছোট ছোট ট্যান্ট্রামস, তার ছোট ছোট আবদার, কিছু হলেই সোফায় মুখ গুজে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটাও তো ননির পুতুলি, আদরের পুতুলি, কিন্তু সেও যখন বাপের শ্বশুরবাড়ি যাবে না, তাকেও তার বাবা মা মাথায় হাত বুলিয়ে বলবে মারে অ্যাডজাস্ট করিস, কিন্তু তার বাবা মাও তাকে মানুষ করছে। আরেকটি মেয়ের কথা শুনলাম, পারি বলে ডাকে তাকে, পারি, সে তাকে কমেন্ট করেছে তো মেহুর সঙ্গে তুলনা করছে, মেহুর গায়ের রং পরিষ্কার, পারির গায়ের রং কালো, তাই বলছে তো মেয়েটির বাবা কোলে বসিয়ে সাফাই দিচ্ছে, তোমরা ক্যামেরায় যেভাবে দেখো ওর গায়ের রং অতটা কালো নয়, আর কালো হোক ফর্সা হোক কী হয়, সে তো আমার মেয়ে। তাহলে তোমরা কি বলবে গো? এখনও রেসিয়াল কমেন্ট করো, এখনও গায়ের রং নিয়ে কমেন্ট করো। কালো মেয়ে তো কী হয়েছে, সে মেয়ে নয়? কালো মেয়ে বলে সে তার প্রসব যন্ত্রণা কম হয়েছে? মায়ের প্রসব যন্ত্রণাটা কি কম হয়েছে যে মেয়ে কালো হয়েছে বলে? নারী লিখেছে বা পুরুষ লিখেছে আমি এটা দেখিনি, আমি অ্যাকচুয়ালি শুয়ে শুয়ে দেখি তো, রাত্রিবেলাটা সময় পাই, ওই আমার কম্বলের তলা থেকে শর্টস করেছিলাম, ওটা তোমাদের ভালো লেগেছে, মজা করে লিখেছো, আমারও ভারী মজা লেগেছে। অ্যাকচুয়ালি ওই সময়টাই সময় পাই, আর কম্বলের ভেতরে শুয়ে শুয়ে আমি ভিডিওগুলো দেখি, তখন যে ভুলভ্রান্তিগুলো চোখে পড়ে সেগুলো ওইভাবেই তুলে দিই। কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠি মাথায় থাকে না, 2 নম্বর একদম ভুলেও যাই, আর 2 নম্বর কথা সময়ও পাই না। তো যে কেন ফার্মলিং করছি কে জানে, অ্যাকচুয়ালি ভেতর প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট বলতে পারো, কষ্ট বলতে পারো পারির ব্যাপারে। তারপরে সোনালি পল কীভাবে লিখছে, সব থেকে খারাপ লাগছে দেবলীনার সম্বন্ধে যে কমেন্টগুলো এসছে। একটি মেয়ে তার আইনি অধিকার নেবে না কেন? এইটা টিনার রিকভারির সময়ও দেখেছি। টিনা যখন ওখানে চলে এসছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে নিচু হয়ে থাকতে হয়, চোখ গরম করতে নেই, স্বামী শাশুর 2-4টে চড়থাপ্পড় মারলেও নিচু হয়ে থাকতে হয়। ওগো মেয়েটা নিচু হয়েই ছিল, ওরা বড় লোক হবে বলে ওর একটা ভুল দেখতে পেয়ে সেটাকে জল দিয়ে দিয়ে খাদ দিয়ে দিয়ে চারা গাছের মতো বড় করেছে। টিনার যে বৌদিবা যে ট্র্যাপে পড়েছিল, যে ফেসবুকে চ্যাট হচ্ছিল, সেটা তার বর জানতে পেরে যার সঙ্গে চ্যাট করেছে তার সঙ্গে কথা বলেছে যে তুই কি ওকে বিয়ে করবি, কিন্তু টিনাকে আটকায়নি, পুরো প্রমাণ জোগাড় করে তারপর মারধর করে তাড়িয়ে দিয়েছে। সমাজে নোংরা করেছে। যদি ওরা তাড়িয়েই দেবে তাহলে ওরা কেন সালিশি সবাই নিয়ে গেল? শ্বশুর বাড়ির সমাজের সকলের সামনে অপমান করেছে মেয়েটাকে, ঠিক আছে এটা মেনে নিচ্ছি, অপমান করার অপরাধ করেছে, শুধু একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল। আজকে ছাদনাতলায় যে মেয়েটি বসেছিল তার বাবা মার কন্যাদান করেছিল, তখন বাবা ভেবেছিল এই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বার করে আনতে হবে না, মেয়েটি ভেবেছিল ফেসবুকে চ্যাট করবো। বিয়ের পরের দিনই বেশিন নিয়ে খোঁটা, তারপরের দিনই ড্যাশ বেটি, এইগুলো তোমরা শুনতে পাও না। না, ও যা বলছে মিথ্যে কথা বলছে। দেবলীনা মিথ্যে কথা বলছে। দেবলীনা বারবার বলছে আমি পজিটিভ জিনিসগুলো দেখিয়েছি। স্বামীর সঙ্গে ঝগড়া হচ্ছে সেটা কি কেউ দেখায়? সেটা কারা দেখায়? যারা কেচ্ছা বেচে, যারা ওই স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হচ্ছে সেটা তুলে রাখে। এগুলো আদালতে চলে না, এগুলো বেচবার জন্য তুলে রাখা হয়েছে, এবং এখন তো হুড়কো এসে গেছে। ভাই মন্দিরাকে নিয়ে ভিডিও করতে আমার খুব ইচ্ছে করছে, তোমরা কিন্তু দেখো, কারণ কন্ট্রোভার্সি যদি মন্দিরার ব্যাপারে ঢুকে যাও না, তোমার মাথাটা খালি হবে না। কন্ট্রোভার্সির আসল জায়গা হচ্ছে ওই মন্দিরা, এত ভালো করে কন্ট্রোভার্সি দিতে পারে। মন্দিরার ব্যাপারটাও ঠিক এই কারণেই হয়েছে, ঠিক যেরকমভাবে টিনার বর কেচ্ছা বেছেছে,
সেই জায়গায় হুড়কো খেয়েছে ওরা। বাড়িতে স্বামী স্ত্রীর কথা হচ্ছে, সেগুলো ভিডিও করে তুলে রেখেছে। তার মানে কি? তার মানে ইচ্ছে করে মেয়েটিকে উত্তেজিত করে দেওয়া হয়েছে। আগে হয়তো চত্থাপ্পর 2-4টে মেরে দেওয়া হয়েছে। মেয়েটি নিজে ব্লগার, সে দেখছে আমাকে ভিডিও করা হচ্ছে, তবু সে পরিত্রাহী চেঁচাচ্ছে। তার মানসিক যন্ত্রণাটা বুঝতে পারো না যে আমার সঙ্গে একবারও খাস না, বসিস না, উঠিস না, সবসময় মায়ের পেছন পেছন ঘুরিস। যে পুরুষ মায়ের পেছন পেছন ঘুরবে সে বিয়ে কেন করে? আমি তো বলছি না মাকে ছেড়ে দাও, আমি তো নিজে মা। ছেলে ছাড়া আমার কিছু নেই, আমার কি আছে? ওই একটি মাত্র সন্তান বুকে করে মানুষ করেছি। কিন্তু দুজনকে ব্যালেন্স করে চলতে হবে। না ছেলের বউকে এমন মগডালে তুলে দাও যে সে ইয়েটাও ঝেড়ে রাখবে না, বিছানার চাদরটাও ঝেড়ে রাখবে না। সে জানে শাশুড়ি আমাকে তেল দেবেই, সে আমার ননদকে, পেটের মেয়েকে ইগনোর করে আমাকে সোনার জিনিস রূপোর জিনিস দেবে, পেটের মেয়েকে কিছু দেবে না। এটাও ঠিক নয়। আবার ড্যাশ বেটি, বাবার জন্মে বেসিন দেখেছিস, এটাও ঠিক নয়। আজকে ওই মেয়েটি কি প্ল্যান করে ওখানে ছাদনাতলায় বসেছিল যে আমি হোয়াটসঅ্যাপ চ্যাট করব? সে যদি একটু স্বামীকে কাছে পেতো তাহলে তাই ভুলটা করতো না। তার যখন ভুলটা ওরা দেখতে পেলো তখন ভুলটা শুধরে সন্তানটিকে মা হারা যাতে না হয় সেই প্রচেষ্টা তারা করলো না। তারা ওকে তাড়াবারই প্ল্যান করেছিল ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়। তারা তোই ভগবান বাসুদেব ওপরে আছেন, উনি মেয়েটির বস্ত্রহরণ ঠিক সেভাবে করতে দেননি। সমাজ সংসারের সামনে মেয়েটিকে নির্বস্ত করেছে দুঃশাসন স্বামী, কিন্তু জগন্নাথ করতে দেননি। কারণ উনি জানতেন মেয়েটির এখনো বয়স আছে, সে লড়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু আগে 40-45 বছর বয়সে মেয়েটিকে যদি ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত তখন তার কোথাও যাওয়া ছিল না। কত মেয়ে গলায় দড়ি দিয়েছে, কত মেয়ে গায়ে আগুন লাগিয়ে মরেছে। এই তোমাদের মতো এই সোনালি পল টাইপের যাদের মেন্টালিটি, পুরুষ বলে সে ঠিক, মেয়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, মেয়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। এই পরিস্থিতিতে পৌঁছবে কেন? সে তো মেয়ে, সে তো পেটের সন্তান, মায়ের বুকে লাগে না? মেয়ের সঙ্গে ঠিক হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু মেয়ের সঙ্গে এই জিনিসটা হলো কেন তখন ভাববে না। একই মানুষের গায়ে পুরুষের দাগ লাগছে, স্বামী তারপর বৌদিবাজ। সেখানে তোমরা বলতে আসো মেয়েটি দুটো সংসারই করতে পারলো না। বৌদিবাজের সংসারটা সংসার, ওটা সংসার, তবু সে পুরুষ বলে তার হয়ে বলবে। কিন্তু একটি মহিলার গায়ে 3 মাসের শিশুপুত্রী তার আবার দাগ লাগছে। একটি মহিলার গায়ে মানে ছেলের বউ তাড়িয়ে কেক কাটার দাগ লাগছে, সেখানে তোমরা কিছু বলবে না। ঠিক হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না। মেয়ে হয়ে নারী নির্যাতনে উস্কানি দিও না, উস্কানি দিও না। সমাজ এইভাবেই নোংরার দিকে যায়। বিদ্যাসাগর মশাই আর তোমার রাজা রামমোহন রায় কি করবে এরকম 2-4টে সোনালি পাল থাকলে? মেয়ের সঙ্গে খারাপ হলো কেন? ঠিক হবার পজিশনে যেতে হলো কেন? সে তো পেটের সন্তান। তোমরা ওদের মিথ্যেটা মেনে নিচ্ছ। আর টিনা যা বলে সব মিথ্যে। টিনা বলছে যে আমার সঙ্গে এই ঘরে, আজকে আমার সঙ্গে বলেনি, বলছে এই ঘরে 3:30 পর্যন্ত সবাই মিলে গল্প করেছে। আপনি দেখেছেন ওরা গল্প করেছে? ভাই আপনি দেখেছেন ওরা গল্প করেনি? টিনা যা বলে সব মিথ্যে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে তার পেটের মেয়ে এসে জ্যৈষ্ঠকে বলছে তোমরা কি মানছো চাষির বাড়ি ওরা মানুষ করতে পারেনি। ছেলেটাকে কী করে মানুষ করলো? মেয়ের সঙ্গে ছেলের বয়সের গ্যাপ তো 2 বছরে, কী করে মানুষ করলো? 2 বছরের মধ্যে একবারে আম্বানি আদানি হয়ে গেছে। একে কি বলে জানো? ঘোমটার মধ্যে ক্যামটা নাচ, যেটা তোমরা করছো অন্যায়তে আশকারা দিয়ে। ব্যাপারটা হচ্ছে মেনে নিলাম চাষির বাড়ি, মেয়ে মানুষ করবে না। তারপরে যখন ওই চাষির বাড়িতে পয়সা করি হলো তখন মেয়েকে কেন ডেকে আনলো না যে মারে ছোটোবেলায় দিতে পারিনি, এখন বুকে করে রাখি তোকে, আয়। ওই মেয়েটা শুধু ওইটুকুই চেয়েছিল। এবং আমি অনেক কথা জানি ভেতরের কথা, কিন্তু আমি তো নই। আমি প্রথম থেকেই বলি উড়ো খবর নিজের খবর। আমি বলবো না, অনেক কথা আছে সৌমালির, অনেক কথা দর্শকেরাও জানে। আমি সৌমালির একজন দর্শক মাত্র, যাকে এই ব্যাপারে আমি হাওয়া দেবো না। কারণ সেই মেয়েটা স্বামী সন্তান নিয়ে সুখে আছে। সে কোনো রকম সোশ্যাল মিডিয়া ট্রায়াল, মিডিয়া সার্কাস সে চায় না। সে শুধু তারই মতো আরেকটি মেয়ে অত্যাচারিতা হচ্ছে দেখে তার হাতে পাওয়ার আছে, এই সোশ্যাল মিডিয়ার পাওয়ার, ওই জন্য সে একটু প্রতিবাদ করেছে। তারপরে মুখে কুলুপ দিয়ে আছে। সুতরাং যতটুকু জানি সে আমার কাছে থাক, বুঝতে পারছো তো? যাই হোক, এই জন্যেই কিন্তু নারী নির্যাতনটা বাড়ে। আর কাকির ছেলের টার্মস অ্যান্ড কন্ডিশন ভিডিও দেখলে তো তোমরা? বাবা কোথাও যেতে চায় না। হ্যাঁ, তারপরেই বলছে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, যখন মন হয় তখন যায়। কারণ বাবা কোথাও যেতে চায় না, নিজেকে নিয়েই থাকতে পছন্দ করে। এইটা বলার পর যদি আমরা দেখতে পাই ওর বাবাকে কোনো দিন নিয়ে গেল, তখন বলবো এই তো বললে বাবা যেতে পারে না, যেতে পছন্দ করে না। আজকে আমার কী যে হয়েছে ওই দিয়ে বলি না, কমেন্টগুলো দেখার পর, যার জন্য একটুখানি ফামলিং করছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে বাবা শ্বশুর মানে বাবা কোথাও আশপাশে মেশামেশি পছন্দ করে না। এবার আমরা যখন দেখবো যে কোনো একটা নিমন্ত্রিত বাড়িতে নিয়ে গেছে বাবাকে, তখন তো প্রশ্ন উঠবে। ওই জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, যখন পছন্দ হয় তখন যায়। একটা জিনিস বলো তো, এই কাকি আর কাকির ছেলে নেমন্তন্ন খেতে গেল, তার মানে কাকু চেড়েমড়ি খেয়ে কাটাবে, বাড়িতে রান্না হচ্ছে না, অথবা নিজে বুড়ো মানুষ রেঁধে খাবে। অথচ হরা হরা লাউয়ের পাতা, তোমার বাপের গোনাগাতা পড়েছো তো? রুমনো ঝুমনোর পাঁচালি ছোটোবেলায় পড়নি? ইতু পুজোর পাঁচালি মা পড়তো, আমি শুনেছি। হরা হরা লাউয়ের
পাতা তোমার ভাইয়ের গোনা গাথা। মানে ননদিনী এসে 4টি লাউ শাক চেয়েছে, গরিব মানুষ, যে তো এত লাউ শাক আছে 2টি পাতা দেবে, বেঁধে খাবো। তখন সুর করে বলছে ভাইয়ের বউ, হরা হরা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গোনা গাথা, তোমার ভাই লাউ পাতা গুনে গেছে। তো এদেরও তো ব্যাপার স্যাপার তাই মনে হয়। তো কাকির ছেলে এই যে হরা হরা তোমার পালং শাক দেখায়, কাকুকে জল দিতে হবে। আচ্ছা কাকু এই যে জল টেনে টেনে ইয়েতে দেয়, জমিতে দেয়, পাইপ এসছে। কাকির ছেলে সেলুনে চুল কাটার পয়সা আছে, বুড়ো বাপকে একটা পাইপ কিনে দেওয়ার পয়সা নেই। এগুলো বলেই কিন্তু ওই প্রবচনগুলো আসে। ওর মায়ের ওষুধ এলো ওই বলার জন্যে, কারণ 1-2জনই ওকে নিয়ে ভিডিও করে। তো বুঝতে পারছো সত্যি কথাটা যে গায়ে লাগে 1 চামচ বিউ হলেও। বুঝতে পারছো কার্বলিক অ্যাসিড 1 চামচই লোকে দেয়। তো একটা জিনিস দেখো, ওর মায়ের ওষুধ সেদিন কিনতে পারেনি, পরের দিন এনে কিনে দিল। পরের দিন কিনে দিয়ে তো লাভ হয় না। ওই যে চোট লেগেছিল কাকিরা, আমাদের আদরের কাকি গো, বউ তাড়িয়ে কত খাটনি, বউ তাড়িয়ে নতুন শাড়ি পরে গেল, শাড়িটা কি সুন্দর ছিল। আর কাকিকে তো একবারে হিরোইন লাগে, একেবারে হেমা মালিনী, ডিট্টো হেমা মালিনী। একটু ফেসিয়াল করলেই হয়, ফেসিয়াল যেন করেছিল না এর আগে। না কাকির বউয়ের সময় কিন্তু গ্রামের লোকেদের আপত্তি ছিল যে কাকির মেয়ে যখন কাকির বৌমাকে চুলে কালার করে দিয়েছিল, গ্রামের লোকেরা সমস্যা হলে চলবে না চলবে না চলবে না, কালার করা চলবে না, তখন কাকি ঝুঁটি ধরে নিয়ে গিয়ে ছোট্ট কচি তুলতুলে মেয়েটার চুলে কলপ করে দিয়েছিল। কিন্তু কাকি এখন ফেসিয়াল করে, চুল কাটে, কালার করে, এখন গ্রামের লোকেরা কিচ্ছু বলে না, আমরা মেনে নিচ্ছি। আর কাকু কখনো যায়, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, কখনো নেমন্তন্ন বাড়িতে গিলতে যায় এবং কখনো যায় না। যখন যায় না তখন কী করে, চেঁড়েমুড়ি খায়। ওই তো তোমার পালং শাকে জলও দিতে হবে হাঁড়ি নিয়ে, বালতি জল বয়ে আনতে হবে। ইয়ে নেই, পাইপ নেই। ও বাবা, সেলুনে দাড়ি কাটবে একটু কাকুর ছেলে, আমার দাড়ি কাটার দিকে সবার নজর। এদিকে অন্যদিকে যখন চিপস কুরকুরে আসছে, নিজের ছেলেকে বলছে। ছেলে কিন্তু দেখছে যে কাকির ছেলে তার বাবার জন্য পাইপ আনছে না, ছেলে বড় হয়ে ওই বাপের জন্যও পাইপ আনবে না, তা আনতে হবেই না। কাকির ছেলে কাজ করবেই না, কাকির ছেলেকে তোমার খেতে খুব জল দেবেই না, সুতরাং পাইপ আনতে হবেই না। আমি মাঝে মাঝে ভাবি যে কাকির ছেলের কী হবে গো, মাঝে মাঝে বড় দুশ্চিন্তা হয়। এই বুড়ো মানুষগুলো একদিন তো থামবে, কাজ করতে আর পারবে না, বসবে বুড়ো হারে, কত কাজ করে দিচ্ছে, তখন কাকির ছেলে কোথায় যাবে? গ্রামের ছেলে ক্ষেত খলিয়ান সম্বন্ধে কিচ্ছু জানে না, তাই তো। তো যাই হোক, পাইপ আসে না, সেলুনে দাড়ি কাটা হয়, বুঝতে পারছো। কাকু কোথাও বেড়াতে জানে, কাকু একটু একাই থাকতে ভালোবাসে, প্রসাদ এনে দেয়, প্রসাদ খেতে পছন্দ করে না। তো যাই হোক, এত বড় ঢিল নিয়ে তোমার হনুমানকে মারছে, ঠিক এত বড় ঢিল, ওই ঢিলটা যদি হনুমানের না লেগে ওপাশে কেউ থেকে থাকে তার মাথায় পড়ে। একজন লিখেছে, ও কমেন্টে আর থাকবে না, এতক্ষণে ডিলিট হয়ে গেছে, কাল মাঝরাতে দেখেছি, মাঝরাতে ঠিক নয় 12টা ওই সময় দেখেছি, একজন লিখেছে তুমি বজরংবলীর পুজো করো, তুমি হনুমানকে মারছো, কি হিংসে, কুল 2টো খাচ্ছিলাম, ওরা হনুমান নিয়ে গেছে, 2টো কুল খাচ্ছিলাম। ওরে বাবারে, কাকির বাড়ি থেকে তুই একটা জিনিস নিয়েছিস? কাকির বৌমা বাপের বাড়ি গেলে ব্যাগ চেক করতো এবং যা পেতো না তাই বলতো বাপের বাড়ি থুয়ে এসছে। তো সেই কাকির বাড়িতে হনুমানে একটা কুল নিয়েছে। ওরে বাবারে, হনুমানকে ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হোক, রেকমেন্ড করলাম, এই জনমত গড়ে তোলো, #জাস্টিস ফর হনুমানজি, মানে হনুমানজি নয়, বজরংবলী, মানে জাস্টিস ফর হনুমান। সে একটা কুল নিয়েছে, এত বড় তার দুঃসাহস। কাকির ছেলে হনুমান পুজো করে, বজরংবলীজির পুজো করে, অথচ হনুমানকে এত বড় ঢিল মারে। কোনো পশু পাখিকেই মারা উচিত নয়, একটা কুলই তো নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে, শেষ করলাম এখানে। তোমাদের সঙ্গে কথা বলে আমি হালকা ফিল করছি। দেবলীনার কমেন্টগুলো আমি আর দেখতে পাচ্ছি না। একটি মেয়ে, তার স্বপ্ন ভেঙে গেল, সে সেই সংসার জোড়ার জন্য কাঁড়ি টাকা দিয়েছে, 24,000-এর বেল্ট, ট্রলি, লোকে প্রমাণ করতে বসে যাচ্ছে ট্রলিটা দেবলীনা দেয়নি। তার মনটা দেখছে না, সংসার আগলানোর জন্য সে কত করেছে, তার কাঁড়ি টাকা দেবলীনা বলছে যে এই শো থেকে যা টাকা পেয়েছি সব দিয়ে দিচ্ছি, সেগুলো দেখছে না। তুই খোরপোশ কেন দাবি করবি? সেও তো পাইলট, তার তো পয়সা আছে। এই আইনি যদি খোরপোশ পায়, নেবে না কেন? পুরুষের মানে অধিকার আছে, নারীর নেই গো। দেবলীনা যতই রোজগার করুক, সে তার বাড়ির একমাত্র ব্রেড আর্নার। প্রবাহ কিন্তু বড় লোকের ছেলে, একমাত্র সন্তান, যার রেজিস্ট্রিটা করতে দেয়নি, ওই রেজিস্ট্রি নিয়েই লেগেছিল। রেজিস্ট্রিটা করতে দেয়নি যাতে প্রবাহর কোনো বাবা মা ছেলে সম্বন্ধে ভাবতে পারে যে তার চরম পরিণতি হবে। কোনো দিন যদি প্রবাহর চরম পরিণতি হয়, তার বউ যাতে না পায়, যার জন্য বাবা মা সংসারটাই করতে দিল না। তোমরা এইগুলো দেখবে না। চলো একটু লাইট মোডে ভিডিওটা শেষ করি। কাকির ছেলের ঘর থেকে হনুমান একটা কুল নিয়ে গেছে। বাবু, হনুমানজির আশীর্বাদে কত বড় ব্রেভারির কাজ করেছে সাহসী হনুমান। চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।